হাতে খুব কম সময়, রান্না করতে একেবারে ইচ্ছা করছে না, কিংবা এটা ওটা হাবজি গুবজি পদ আর ভালো লাগছে না, ঠিক এই সময় বানিয়ে নিতে পারেন এরকম একটা পদ। বানাতে পারবেন খুব সহজে, কম সময়ে, কম পরিশ্রমে, আর খেয়ে ও সকলকে খাইয়ে পাবেন পরম তৃপ্তি। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এর জন্য আমি নিয়েছি 1 কাপ বাসমতি চাল। আপনারা ঘরে থাকা যে কোনো চালও ব্যবহার করতে পারেন। যতটা চাল নিয়েছি তার হাফ নিচ্ছি মুগ ডাল, মানে 1 কাপ চালের জন্য লাগছে হাফ কাপ মুগ ডাল। কয়েকবার জল পাল্টে পাল্টে এটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চাল এবং ডাল দুটোই জল শোক করে নিয়েছে। এরপর জলটা ড্রেন করে নেব। যদিও খুব কম উপকরণ লাগবে, তবুও দেখে নিই কি কি উপকরণ লাগছে। একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে 4 টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে এইভাবে সরু করে পাতলা করে কুচি করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি সিদ্ধ করা 4টে ডিম। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এরপরে রান্নাটা শুরু করে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সরষের তেলেও রান্নাটা করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেশ বেরেস্তা যেরকম লাল লাল হয় ঠিক সেইভাবে ভেজে নিচ্ছি। দেখুন, এর থেকে বেশি লাল আমি করব না। এরপর আমি ঘিটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভাজার সময় আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর কিছুটা রেড চিলি পাউডার। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রংটা খুব ভালো হয়। আলু ভাজার সময় আমি কিন্তু নুন ব্যবহার করছি না, শুধুমাত্র একটু ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব, যাতে ভাজা হওয়ার সাথে সাথে সিদ্ধটাও হয়ে যায়। এই সময় আমি নুনটা কেন ব্যবহার করলাম না, কারো যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। 5 থেকে 6 মিনিটের মতন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। এখানেও দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে রংটা বেশ ভালো আসে। আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি এটাকে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপরে তুলে নিচ্ছি। এই যে অতিরিক্ত ঘিটা রয়ে গেল, সেটা কিন্তু এখনই আমি ব্যবহার করব না। এটাকে তুলে এখন রেখে দেবো, পরে কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি আরো 1 চা চামচ ঘি। ঘি বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা মৌরি, 5-6টার মতন লবঙ্গ, টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এরপর এই ফোড়নটাকে বেশ ভালো করে সময় নিয়ে একটু ভেজে নেবেন। যখন দেবেন ফাটতে শুরু করেছে, তখন বুঝবেন হয়ে গিয়েছে।
ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর চাল আর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, জল ছড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা এত ভালো খেতে হয়, কোনো সময় বানিয়ে দেখবেন, সত্যি বলছি দুর্দান্ত লাগে। আস্তে আস্তে দেখুন, ভাজতে ভাজতে যখন দেখবেন এগুলো বেশ ঝকঝকে সুন্দর হয়ে গিয়েছে, তার মানে এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যন্ত ভেজে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর চাল আর ডালের গন্ধ এসে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব জল। চাল আর ডাল মিলিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছিলাম, ঠিক সেই আন্দাজ করে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ জল, মানে ডবল জল দিলেই যথেষ্ট। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এই সময়ে আপনারা চাইলে এটাকে ভেজেও ব্যবহার করতে পারেন, তবে একদম যদি স্বাস্থ্যকরভাবে বানাতে চান তাহলে এইভাবে বানিয়ে দেখবেন, আর এইভাবে বানালে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। 7 থেকে 8 মিনিটের মতন এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন অলমোস্ট সিদ্ধ হয়েই এসেছে। এই সময় কিন্তু আমি নাড়াচাড়া করব না। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এইভাবে, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। একটু কালারফুল হওয়ার জন্য আমি এইভাবে লাল লঙ্কাটাও ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু, সেটাও একটু ভিতরের দিকেই ঢুকিয়ে দেব। এই একইভাবে ভেজে রাখা ডিমগুলোকেও সাজিয়ে দেব। এরপর আগে থেকে যে ঘিটাকে তুলে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দেব। একটু মাঝ বরাবর দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। চাল আর ডালটা মোটামুটি 80% সিদ্ধ হওয়ার পরে এইভাবে সাজিয়ে দিতে হবে, তারপর বাকিটা সিদ্ধ করে নিতে হবে। আরো 3 থেকে 4 মিনিটের মতন একদম লো। এরপর আপনাদেরকে তুলে দেখাচ্ছি ঠিক জিনিসটা কেমন তৈরি হলো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখতেই পেলেন কত সহজে সামান্য একটু চাল আর ডাল দিয়ে এত সুন্দর একটা 1 পট রাইস তৈরি হয়ে গেল। এটা থাকলে আমার তো মনে হয় আর কিছুই লাগবে না। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লিখে জানাবেন। এরকম নতুন নতুন অভিনব রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। অপূর্ব। একই সাথে বিরিয়ানি, পোলাও এবং খিচুড়ির স্বাদ পাচ্ছি।